বন্যা পরিস্থিতি ফেনীর আসলে ভয়াবহ। এই বন্যার পরবর্তী বর্ণনা দেওয়াটা আসলে খুবই কষ্টকর। আমরা যত জায়গায় গিয়েছি, কোথাও পানি রয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে ধোয়া মোছার কাজ চলছে। এতই অপরিষ্কার এবং এতই নষ্ট হয়েছে যে যা ভাষায় বর্ণনা করা খুবই কষ্টকর। আমি এখন আমাদের এই যে ফেনী শহরের যে একটা বড় প্রতিষ্ঠান স্টারলাইন গ্রুপ এর সাথে আমি ভাইস চেয়ারম্যানের সাথে একটু জানতে চাবো, আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবারে বন্যায়? যে আমাদের স্টারলাইন গ্রুপের ফেনী জেলা বেশ 42টা প্রতিষ্ঠান আছে, সবগুলা 10,000 কর্মকর্তা কর্মচারী আছে। আমাদের সবগুলা প্রায় 7-8 ফুট পর্যন্ত পানির নিচে গেছে। প্রায় আনুমানিক আমাদের 100 কোটি টাকা ক্ষতি হবে, এবং কি এটা আগামীতে নির্ণয় করতে হলে আরো 2-4 দিন 10 দিন সময় লাগবে। যেটা জানিয়েছেন, একটা গ্রুপের ক্ষতি হয়েছে 100 কোটি টাকা, অর্থাৎ ফেনী জেলায় এবারে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আর ত্রাণের বিষয়টি হলো, ত্রাণ প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছছে না এই পর্যন্ত। আমরা বারবার জানিয়েছি জেলা প্রশাসককে, এবং পাশাপাশি যারা ত্রাণ বিতরণ করছেন, আমরা এই পাশাপাশি যারা সংশ্লিষ্ট সেনাবাহিনী, নৌবাহিনী, ওনাদেরকেও জানানো হয়েছে, কিন্তু ওনারা বলছেন প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাবেন। যেহেতু পানি একটু কমেছে, কোথাও পানি নেমে গিয়েছে, তারা জানাচ্ছেন পৌঁছাচ্ছেন। সব মিলিয়ে সুস্থ ব্যবস্থাপনা থাকলে আশা করা যায় এখানে ভালো একটা পাওয়া যাবে। এই ছিল সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। ফেনী থেকে সরাসরি যোগ দিয়েছিলেন দিলদার হোসেন। নোয়াখালীতে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ। ফেনীর বিভিন্ন স্থান থেকে নামছে পানি, তবে এখনও ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার নিচু এলাকায় পানিবন্দী লাখো মানুষ। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। কুমিল্লা থেকে পানি নেমে প্লাবিত চাঁদপুরের শাহরাস্তি, ফরিদগঞ্জ, কচুয়া ও সদর উপজেলা। ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি। মৌলভীবাজারে প্লাবিত নিচু এলাকা। কমতে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি, তবে এখনও পানিবন্দী 5 উপজেলার প্রায় 18,000 মানুষ।